আজকে আমরা শিখব ভগ্নাংশকে আমরা কিভাবে শতকরায় প্রকাশ করতে পারি। মনে করো তোমার কাছে 6টা খেলনা আছে, তুমি তোমার ছোট বোনকে 6টা খেলনাই দিয়ে দিলে। তখন আমরা কি বলি? আমরা বলি যে তুমি তোমার 100% খেলনা কিন্তু তোমার ছোট বোনকে দিয়ে দিয়েছো। এখন ধরো তুমি তোমার অর্ধেক খেলনা অর্থাৎ 3টা খেলনা তোমার বোনকে দিয়ে দিলে। তখন আমরা কি বলি? তখন আমরা বলি যে তুমি তোমার 50% খেলনা বোনকে দিয়ে দিয়েছো। কিন্তু যদি বলি তুমি 4টা বা 5টা খেলনা তোমার বোনকে দিয়ে দিয়েছো, তখন কিন্তু তোমার বলতে একটু কষ্ট হবে। চিন্তা করে দেখো, যখন আমরা বললাম যে 6টা খেলনাই বোনকে দিয়ে দিয়েছো, তখন কিন্তু আমরা বলেছি যে তুমি 100% খেলনা দিয়ে দিয়েছো। অর্থাৎ তোমার কাছে যদি 100টা খেলনা থাকতো, তুমি তার পুরোটা খেলনাই দিয়ে দিয়েছো। শতকরায় প্রকাশ করতে আসলে আমরা বুঝি যে 100-র মধ্যে কত ভাগ, 100-র মধ্যে কতটুকু অংশ বা কিছু তুমি দিচ্ছ বা নিচ্ছ বা যাই করো না কেন, সেটাই আমরা শতকরা বলতে বুঝি। তাহলে আমরা দেখি আমরা কিভাবে শতকরায় প্রকাশ করতে পারি একটা ভগ্নাংশকে। দেখো এখানে দেয়া আছে 3/4। 3/4কে যদি আমরা শতকরায় প্রকাশ করি, প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, হর এবং লবকে 100 দিয়ে গুণ করতে হবে। হর এবং লবকে যদি আমি 100 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু মানের কোনোই পরিবর্তন হয় না। তাহলে আমরা লিখতে পারি 3 × 100 ভাগ 4 × 1/100। এখানে যে আমরা 100কে হর এবং লব দিয়ে গুণ করেছিলাম, এই 1/100টা আমরা শুধু আলাদা করে লিখে ফেললাম। দেখো এই 1/100 দিয়ে আমরা কি বুঝছি? 1/100 কিন্তু বোঝায় যে 100 ভাগের কত অংশ। এখন যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমরা পাই 75 ভাগ 100, অর্থাৎ 100 ভাগের 75 ভাগ। এটাই কিন্তু আমাদের শতকরা কত ভাগ আমরা এখান থেকে বলতে পারবো, তার মানে 75%। এই 1/100কে আমরা আসলে পার্সেন্টের এই চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। সুতরাং আমরা বুঝতে পারলাম যে যখন আমরা 100 ভাগের কত ভাগ এটা বের করতে পারবো, সেটাই আসলে আমাদের তত পার্সেন্ট। তোমরা এখন এই যে মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে শতকরায় প্রকাশ করে ফেলো তো। প্রকাশ করে আমাকে কমেন্টে জানিয়ে দাও। দেখে নিই আমরা কিভাবে করতে পারবো। দেখো, মিশ্র ভগ্নাংশ যদি দেয়া থাকে, প্রথমে আমাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। অপ্রকৃত ভগ্নাংশে নিলে আমরা পাই 56/25। এখন আমরা হর এবং লবকে 100 দিয়ে গুণ করলাম এবং আমরা 1/100কে আলাদা করে ফেললাম। 1/100কে আলাদা করলে বাকি অংশে যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমরা পাই 224। আসলে আমরা এখান থেকে পেয়েছিলাম 224/100, অর্থাৎ 100 ভাগের 224 ভাগ। তাহলে আমরা এটা লিখতে পারি 224%। দেখো এটা কিন্তু একটু 100-র চেয়ে বেশি হয়ে গেল। কেন হয়েছে? কারণ এখানে প্রথমে আমাদের পূর্ণ সংখ্যা আছে। এখন আমরা একটা দশমিক আকারের যে সংখ্যা, এটাকে শতকরায় প্রকাশ করি। এটাকে শতকরায় প্রকাশ করে আমাকে কমেন্টে জানিয়ে দাও তো, দেখি আমরা কিভাবে করতে পারি। দশমিকের সংখ্যা দেয়া থাকলে প্রথমে আমরা হর এবং লবকে এমন সংখ্যা দিয়ে গুণ করব যাতে এই দশমিকটা উঠে যায়। দেখো এখানে প্রথমে আমরা 0.25 আছে, 100 দিয়ে হর এবং লবকে গুণ করলাম। এখানে দেখতে পাচ্ছি একবারই হয়ে যাচ্ছে, তাই 25/100। 25/100 মানেই 100 ভাগের 25 ভাগ, যেটাকে আমরা পার্সেন্ট আকারে সহজে লিখে ফেলতে পারি। তাহলে আমরা আজকে শিখলাম কিভাবে আমরা ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে পারবো।